এরপরে মনে হলো যে তারপরে একবার একটু খোঁজ নেওয়া দরকার। তখন আমরা অফিস থেকে একজনকে পাঠিয়েছি যে তোমরা কি এই প্রোগ্রামের জন্য রেডি আছো কিনা বা করা সম্ভব কিনা। যখন জানতে পারলাম যে তোমরা রেডি আছো, আমি আর এক মুহূর্ত প্রায় দেরি করিনি, শোনার সাথে সাথে উঠে পড়েছি যে আমার বাচ্চারা এখানে আছে, এত দুর্যোগের মধ্যে সবাই এসেছে। এবং এখানে এসে যখন তোমাদের আমি দেখলাম, আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমরা যে মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধার মুখে যে এতক্ষণ গল্প শুনলাম, এই গল্প এত স্বল্প সময়ে শুনে শেষ করা যাবে না। ওনার অনেক কথা উনি সংক্ষেপ করে নিয়ে এসেছেন। 9 মাসের যুদ্ধ এই 9 মিনিট 90 মিনিটে বলা তো অনেক কঠিন। তো সেই জায়গাটিতে আসলে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমি তথ্য অফিসারকে অনুরোধ করব এটি আরও বেশি বেশি করার জন্য। এবং আমিও খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, এত গুছিয়ে ইতিহাস, নির্জীবনের অভিজ্ঞতা, বঙ্গবন্ধু, অন্যান্য এখানকার পরিস্থিতি, ন্যাশনাল পরিস্থিতি, সমস্ত কিছু এত গুছিয়ে তিনি উপস্থাপন করলেন আমাদের সূর্য সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধা। ওনার প্রতি আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের জাতির পিতার গল্প তোমরা বইয়ে পড়বে, জানবে, দেখবে, শিখবে। আজকেও বই দেওয়া হবে। উনি বলে আমাদের ডিডি ইনফরমেশন বলেছেন টর্চ বিয়ারার। টর্চ বিয়ারার তোমরা জানো যে এক জায়গায় যদি অন্ধকার থাকে, সবাই মনে করো যে এই রুমে অন্ধকারের মধ্যে আমরা আটকা পড়েছি, কোন দিক দিয়ে বের হব, কেউ কোনো সমাধানে আসতে পারছি না। যে প্রথম আলোটা হাতে নিয়ে সাহস করে একটা দরজা খুঁজে বের করবে যে হ্যাঁ আমরা এ পথ দিয়ে মুক্তি পেতে পারি, এ পথ দিয়ে যেতে পারি, সে কিন্তু টর্চ বিয়ারার। তো এখন যখন দুর্যোগ থাকে তখন সবাই কিন্তু এই সাহসটা পাই না, সবার মাথায় ওই জ্ঞানটা, বুদ্ধিটা আসে না। তো আমাদের জাতিগতভাবে জাতীয় অন্ধকার ছিল, আমরা জাতিগতভাবে পথ পাচ্ছিলাম না, আলো পাচ্ছিলাম না, কোন পথে যাব, কিভাবে যাব, এই অন্ধকার, এই শোষণ, এই পরাধীনতা থেকে কিভাবে বেরিয়ে আসব। আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের সেই আলো দেখানো মানুষ, সেই পথ দেখানো মানুষ। তো আমাদের বাংলাদেশ চিরজীবী হোক, আমাদের জাতির পিতা আমাদের হৃদয়ে চিরজীবী হোক। তোমরা আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্কে আজকে শুনেছ, বিভিন্ন সময় ক্লাসে শুনেছ। এটি পড়তে হবে, জানতে হবে, অনেক 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 গভীরে যেতে হবে আমাদের। তাহলে কি হবে, তুমি যে স্কুলে বসে আছো, সেই স্কুলের প্রতি, তুমি যে বাড়িতে আছো, যে পাড়ায় আছো, যে রাস্তা দিয়ে আসো, আগামীতে বড় হয়ে যেখানে কাজ করবে, যে দেশের আলো বাতাসে আছি আমরা, সবার প্রতি কৃতজ্ঞতা আসবে। মনে হবে যে এত কষ্ট করে আমরা দেশটা পেয়েছি, তাহলে তো আমারও করণীয় আছে। তুমি মনে করো যে তোমাদের যে স্কুলটা, এই স্কুলে যদি বাইরে থেকে কেউ আসে, এসে বলে যে না এই স্কুল তোমাদের না, তোমরা এখান থেকে সবাই বেরিয়ে যাও, তোমরা এখানে পড়তে পারবে না, তোমরা এখানে থাকতে পারবে না, তোমরা কি মেনে নেবে? মানবে? আমাদের দেশটার যদি ছোট্ট একটা স্কুলের মধ্যে নিয়ে আসি যে এই স্কুল আমাদের দেশ, তাহলে এখানে এসে কেউ এরকম অন্যায় করবে, তোমাদের স্কুল তোমাদেরকেই পড়তে দেবে না, তোমরা তো মানবে না। তো আমাদের সারা দেশের মধ্যে যেটি হয়েছিল, আমাদের দেশ, আমাদের পরিশ্রমের ফসল আমরা ঠিকভাবে ভোগ করতে পারি না, আমাদের প্রতি অন্যায় করা হয়, আমাদের যা হক, যা ন্যায্য তা আমরা পাই না। কিন্তু এই স্কুলে না হয় আমরা একটা ছোট্ট পরিসরে কথা বলতে পারছি। তুমি এখন দেশের কথা চিন্তা করো, এই দেশের লাখো লাখো মানুষের মধ্যে প্রথমে কে আওয়াজ তুলবে যেটা অন্যায়, এটা করা যাবে না, আসেন আমরা এটা প্রতিরোধ করি। কিভাবে প্রতিরোধ করি? তাহলে চিন্তা করো, তখন তো এত মোবাইল ছিল না, তখন এত যোগাযোগ ব্যবস্থা স্ট্রং ছিল না, তাহলে কিভাবে একজন মানুষের কথা সব পাড়া মহল্লায় চলে গেল? কত বড় নেতা ছিলেন তিনি। এবং আমাদের বাংলাদেশি নাগরিক যারা, আমাদের পূর্বপুরুষ যারা, যিনি আমাদের পাশে বসে আছেন, আমার বাবা, এরকম আমাদের অনেক আছেন যারা যুদ্ধ করেছেন, তারা কত সাহসী মানুষ, যে হাতে অস্ত্র নেই, বাঁশের লাঠি নিয়ে গেছেন, মরিচের গুঁড়া দুটো ইটের কথা বলেন, কার ঘরে কি আছে সেটি নিয়ে একটা অস্ত্রকে ঠেকানোর জন্য গেছে। কি দেশপ্রেম, কি সাহস! তো তাদের সন্তান আমরা। আমাদের দেশকে এখন যে অবস্থায় আছে, এই দেশকে আমাদের আরো সামনে নিয়ে যেতে হবে। তোমরা যে লাল সবুজের পতাকা এই যেখানে রেখেছো, ওয়ালে দিয়েছো, বিভিন্ন প্রোগ্রামে তোমরা ছবি আঁকো, প্রতিদিন জাতীয় সঙ্গীত গাও, এই যে দেশের প্রতি যে ভালোবাসা জানাও, সুরে সুরে
কাজের মধ্য দিয়ে, ছবি আঁকার মধ্য দিয়ে, এটার সাথে সাথে আমাদের নাগরিক দায়িত্বের মধ্য দিয়ে কিন্তু সেটি করতে হবে। তোমার ক্লাসরুমে ছোট্ট একটু কাগজের টুকরা পড়ে আছে, এই ক্লাসরুম তো তোমার, কথার কথা বলছি, এই 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 প্রতিষ্ঠানটা তোমার, তাকে ভালোবাসতে হবে। এবং তোমরা যে এত লক্ষ্মী, মানে আমার যে এত ভালো লেগেছে, কোনো আওয়াজ নেই, কোনো গুঞ্জন নেই, কি মুগ্ধ শ্রোতা, কি সুন্দরভাবে শুনছে, কি বিষয় আসলেই। আমি যিনি প্রধান প্রিন্সিপাল মহোদয় আছেন এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে শৃঙ্খলা শেখাচ্ছেন। সেটা আজকের এই প্রোগ্রাম দেখেই বোঝা যাচ্ছে। এবং এখানে ডিড ইনফরমেশন এবং আমাদের তথ্য অফিসার, আমার এডিসি শিক্ষা জাহিদ এবং এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবাই খুব সুন্দরভাবে কোনো না কোনোভাবে এই প্রোগ্রামটির সাথে যুক্ত থেকে এটিকে সফল করেছেন, আমি সার্থকও বলবো। পাশাপাশি আমাদের আরও আগ্রহের জায়গা তৈরি করেছেন, যেটি আরও বেশি বেশি হওয়া দরকার, নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যাওয়া দরকার। আর আমাদের যে সবুজ বাংলা, আমরা জানি না সেদিন এখানেও আমরা যে জায়গায় বসে আছি, এখানেও কাউকে হত্যা করা হয়েছিল কিনা, এখানেও কেউ গুলিবিদ্ধ হয়েছিল কিনা, আমরা সেই খবর এত ক্যামেরা দিয়ে তো আমরা ধারণ করিয়ে দিই। তো সেই কারণে এই মাটিটাকে খুব ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, যে এইখানেও কোনো শহীদের রক্ত থাকতে পারে। এত মানুষের আত্মাহুতি, এত মানুষের জীবনদান, তার বিনিময়ে যে আমাদের মাতৃভূমি, আমাদের বাংলাদেশ, আমাদের সোনার বাংলা, তাকে খুব যত্ন করতে হবে, খুব ভালোবাসতে হবে, দেখে শুনে রাখতে হবে, সম্মান করতে হবে এবং পড়ালেখা করে, জ্ঞান অর্জন করে দেশে বিদেশে ছড়িয়ে পড়তে হবে, দেশের সম্মান উপরে তুলে ধরতে হবে, দেশের সুনাম চারদিকে ছড়াতে হবে। কে করবে? কই আওয়াজ নাই। আমরা, তোমরাই করবে। আমরা আমাদের জায়গায় খুব অল্প কিছু করার চেষ্টা করছি। আমাকে বলি, আমি কলম চাষি, সারাদিন কলম দিয়ে চাষ করি। চাষিরা খেতে চাষ করে, আমি কাগজে চাষ করি। আমার দায়িত্বটা এমন, একজন একভাবে আমরা দেশটা সাজাচ্ছি। তোমাদের যারা সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন তারা আরেকভাবে দেশ সাজাচ্ছেন। এই যে তোমরা যারা আজকে এখানে বসে আছো, এখান থেকেই হয়তো একদিন কেউ প্রেসিডেন্ট হবে, কেউ প্রাইম মিনিস্টার হবে, আমরা তো জানি না। তো এরকম আগামী দিনে যারা আমাদের দেশ চালাবে, যারা আমাদের প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, তারা কোথাও না কোথাও এরকম বেঞ্চে শিক্ষকদের সামনে বসে আছেন। ওই যে জাতি গড়ার কারিগর যে বলেন, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তাদেরকে বড় করছেন। আগামীতে আমরা কেমনভাবে পরিচালিত হব, কত মানবিক হবে আমাদের রাষ্ট্রনায়ক, কতটা ভালো থাকবো আমরা তাদের ছায়ায়, এটা কে তৈরি করে? সম্মানিত শিক্ষকবৃন্দ তৈরি করেন। তো সেই জায়গা থেকে আবার পাশাপাশি আরও অনেক গল্প, অনেক কথা, সেটা ভিন্ন সময় এসে তোমাদের সাথে হবে। আমরা এই বিয়াম স্কুলটাকে এমন স্কুল করতে চাই, এমনভাবে তোমাদের দেখতে চাই, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও যেন তোমাদের সুনাম ছড়িয়ে যায়। পারবে না তোমরা? পারবে। তোমরা তো অবশ্যই পারবে। না পারার জায়গাটাতে আমরা আছি। আমরা তোমাদেরকে যদি নিয়ে যেতে পারি, অবশ্যই তোমরা পারবে। আবার যেখানে আমরা ব্যর্থ হব, সেখানে তোমরা আমাদেরকেও ছাড়িয়ে যাবে। সেই শুভকামনা, সেই শুভ প্রত্যাশা। আর মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে তোমরা মুক্তিযুদ্ধের বিষয় ভিত্তিক যে গল্প আছে, কবিতা আছে, অনেক সিনেমা আছে, সেগুলো তোমরা দেখবে, আরও জানবে। তাহলে দেশপ্রেম, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, এবং আগামীতে ওনাদের এরকম ছায়া আমরা সব সময় পাবো না। একটা সময় পরে আমাদের সবাইকে চলে যেতে হবে। এখনও ওনারা আমাদের সাথে আছেন, এটা আমাদের অনেক গর্বের এবং অনেক অহংকারের। পাশাপাশি আমি ডিডি ইনফরমেশন, উনি আছেন, আমাদের ডিসি শিক্ষা আছে, তাদের কাছেও আমি রিকোয়েস্ট করব যে এটি প্রতিটা স্কুলে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, প্রয়োজনে ভিডিও ফুটেজ মাল্টিমিডিয়ার মাধ্যমে, এবং আরও কীভাবে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পারি, তাদের তথ্য সংগ্রহ করার। বীরগাথা নামে একটি কাজ আমরা কুড়িগ্রামে করেছিলাম। সবার হাতের ছাপ আছে ওখানে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের 2 হাতের ছাপ লাল রঙে, বিশাল একটা বই, বীরগাথা, ওনাদের ওখানে বায়োডাটাটি আছে, এবং এটি আমরা সংরক্ষণ করেছি, জাতীয় জাদুঘরে পাঠিয়েছি। সেটা কুড়িগ্রামে হয়েছে, হবিগঞ্জে এটি হওয়া দরকার। সেটি জাহিদ, তুমি দেখো কীভাবে এটি করা যায়। আর বাবা, তোমাদের সাথে মায়েরা, বাবা বললে আবার মায়েদের কথা বলা হচ্ছে না, তোমরা তো আমার বাবা মা, সবারই তো বাবা মা, তাই না? ওরা আমাদের সন্তান যেমন, আমাদের গার্ডিয়ানও তেমন। এখন কিন্তু ওরা ভালো ভালো গার্ডিয়ান, কিভাবে আমাদেরকে গাইড করে। আমার বাসায়ও যেভাবে গাইড করে, আমি
তোমাদের ম্যাডাম যেটি বলেছেন যে তোমরা তোমাদের দাবির কথা বলো, এটি আসলে কখনো তোমরা আমাদের সন্তান, কখনো তোমরাই আমাদের অভিভাবক। হ্যাঁ, এবং তোমাদের কাছে আমাদের অনেক শেখার আছে। তবে তোমাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই, তোমরা এখন যেমন সুন্দর আছো, সত্য কথা বলো, শুদ্ধ আছো, এটা হারাবে না। আমরা বড় হওয়ার পরে সত্য মিথ্যা মিশিয়ে বলি, শুদ্ধটা অশুদ্ধ হয়ে যায়, কিন্তু আমরা শিশুকালে সবাই কত সুন্দর ছিলাম, শুদ্ধ ছিলাম। এখন জ্ঞান আহরণ করে, জ্ঞান অর্জন করে আরও শুদ্ধ হব, আরও সত্য হব, আরও সুন্দর হব তো? ওকে ফাইন, আমি আর কথা না বাড়াই। আরও অনেক অন্যদিন তোমাদের সাথে এসে অনেক কথা হবে, গান শোনা হবে, কালচার প্রোগ্রাম দেখব, অন্যান্য কাজ দেখব। আজকে আপাতত এটুকুই। আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা যিনি আমাদের আজকে এখানে সময় দিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা আবারও, এবং সকল এই আয়োজনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের যে সোনার বাংলা, সেই সোনার বাংলাকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে সবসময় যেন রাখতে পারি সকলে মিলে, সেই প্রার্থনা করছি এবং আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ।